আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন? আমি আজকে কথা বলবো মশার কয়েল স্ট্যান্ডের বিষয় নিয়ে। আমি মশার কয়েল স্ট্যান্ডের শীট সাপ্লাই দিই, ঠিক আছে? সুতরাং আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যে মশার কয়েল স্ট্যান্ডের মেশিন বা এই বিজনেসটা চালু করতে হলে কী কী জিনিসগুলো আমাদের জানা খুব জরুরি দরকার। প্রথমত আপনার লাগবে আশেপাশে আপনার মশার কয়েলের ফ্যাক্টরি আছে কিনা, যেখানে মেশিন মশার কয়েল তৈরি করে, ঠিক আছে? ওটা আছে কিনা আপনাকে প্রথমে সেই জিনিসটাই খেয়াল করতে হবে। তার কারণ হলো সেটা মার্কেট যাচ্ছে না করলে আপনি ফ্যাক্টরি দিয়ে বা মশার কয়েল স্ট্যান্ড তৈরি করে কার কাছে সেল করবেন। সবাই আমাকে অনেকজনই ফোন করে, ভাইয়া মেশিন কত টাকা বা কোথায় গেলে পাবো বা মালগুলো কীভাবে বিক্রি করবো। ভাইয়া সেটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি ব্যবসাটা যে করবেন, প্রথমত আপনার মার্কেটিং ব্যবস্থাগুলো আগে সর্বপ্রথম আপনার মার্কেটিং ব্যবস্থাগুলো দেখতে হবে যে আপনি মাল বানায় কি সেল করতে পারবেন কি না। সেটা হচ্ছে টাফ। আপনি শুধু মাল বানাইতে কিন্তু ফ্যাট না, আপনি বানাইতে পারবেন। আপনি মেশিন কিনবেন, লোক ব্যবস্থা করবেন, মাল কিনে মাল বানাবেন, তো মালগুলো বানাই আপনি সেল করবেন কোথায়? আগে সর্বপ্রথম আপনাকে খেয়াল করতে হবে আমি মালগুলো সেল করব কোথায়। ওই জায়গাটা আপনি আগে নির্ধারিত করবেন যে আপনার আশেপাশে কি ফ্যাক্টরি আছে কি না, যেখানে মশার কয়েল তৈরি করে ওদের সাথে যে কথা বলবেন, ঠিক আছে? তারপরে যে আপনার মেশিনের দিক দিয়ে, মেশিন ঢাকা থেকে অ্যাভেলেবেল আছে, মেশিনের আছে, ওরা মেশিন আপনি ঢাকা থেকে অর্ডার করলে মেশিন আনতে পারবেন, ঠিক আছে? আর এই কোটাগুলা যে শিট, আপনি যদি কোটা কিনতেও না পারেন আমাদেরকে বলবেন, আমরা আপনাকে শিট দিব, কাটিং করা শিটগুলো দিব। আপনি ওইখান থেকে অর্ডার দিয়ে শুধু স্ট্যান্ডগুলো তৈরি করে নেবেন, ঠিক আছে? আমরা মেশিন সাপ্লাই করি না, আমরা শিট সাপ্লাই করি, ঠিক আছে? সুতরাং আপনি যে কোনো বিজনেস করার আগে আপনি যাচাই করবেন, মার্কেট যাচাই করে দেখবেন এখানে কত করে সেল করতেছে অন্য কোম্পানি, একটা স্ট্যান্ড কত টাকা বিক্রি করতেছে, ঠিক আছে? তো আপনি কীরকম প্রফিট থাকবে, সব কিছু যাচাই করার পর আপনি বিজনেসটা করার জন্য সামনে আগাবেন।